হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ বেস্ট থালিজ ইন মালদা। আজকে আমরা চলে এসেছি হোটেল প্যাপিলিওতে। এখানকার নিউলি লঞ্চড সমস্ত থালি ট্রাই করব, তাদের প্রাইসেস এবং কি কি থাকছে থালির সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিও। হোটেল প্যাপিলিওর সমস্ত অ্যাড্রেস থাকবে ডেসক্রিপশনে, আশা করি মালদাবাসী চেনেনি, যারা চেনে না তাদের জন্য গুগল লিঙ্কও থাকলো। আসুন ভেতরে দেখা যাক এখানকার নিউলি রিলিজ থালিগুলোতে কি কি আকর্ষণ রয়েছে আর কি প্রাইস, সমস্ত ডিটেলস। লেটস গো। আমার অল টাইম ফেভারিট হ্যাংআউটের ডেস্টিনেশন হচ্ছে হোটেল প্যাপিলিও এবং এখানকার এই এন্ট্রিটা কিন্তু বেস্ট ভালো লাগে। আর ফার্স্ট টাইম আমরা ট্রাই করব আজকে এখানকার থালি আর কি কি রয়েছে আমি দেখার জন্য খুব এক্সাইটেড। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি প্যাপিলিও রুফটপ রেস্টুরেন্ট ক্রিস্টালে। ক্রিস্টাল ইজ এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার হুইচ ইজ লোকেটেড অ্যাট হার্ট অফ দ্য সিটি ইন মালদা। প্যাপিলিও বেসিক্যালি লঞ্চ করেছে তাদের লাঞ্চ মেনুতে নতুন 6টা থালি। আসুন শুনে নিই শেফের কাছ থেকে কি কি সেই থালি আর স্টার্টিং রেঞ্জ কত। নমস্কার, আমি এক্সিকিউটিভ শেফ নাম সুকেন দাস। প্যাপিলিওতে আমরা নতুন 6টা থালি লঞ্চ করেছি। তার মধ্যে রয়েছে প্রথম ভেজ থালি, প্যাপিলিওর স্পেশাল এক্সিকিউটিভ শেফ ভেজ থালি। তাছাড়া রয়েছে ফিশ অ্যান্ড চিকেন থালি। তাছাড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে মহারাজা স্পেশাল থালি, যেটা এবার ক্রিস্টাল রেস্টুরেন্টে কিন্তু বিশেষ আকর্ষণ। স্টার্ট করছে এখানকার ভেজ থালি থেকে, যেটার প্রাইস হচ্ছে 249 রুপিস। শেফ, ভেজ থালিতে কি কি রয়েছে? প্রথম হচ্ছে স্যালাড, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজি, ডাল ফ্রাই অ্যান্ড আলুর দম অ্যান্ড মটর পনির, দই অ্যান্ড চাটনি, ম্যাঙ্গো চাটনি, স্পেশাল ম্যাঙ্গো চাটনি। তাছাড়াও লুচি আছে, আমাদের স্টিম রাইস আছে, স্টিম রাইসও রয়েছে। ডেকোরেশন ইজ সুপার গুড এবং এর সাথে অবভিয়াসলি ফিশ অ্যাড করলে ফিশ থালি হয়ে যাচ্ছে এবং চিকেন অ্যাড করলে চিকেন থালি, মটন অ্যাড করলে মটন থালি। তাছাড়াও একটা সারপ্রাইজেস দিয়ে রাখি, শেফ স্পেশাল এক্সিকিউটিভ ভেজ থালিতে অনেক ধরনের স্পেশাল খাবার দাবার রয়েছে, যেটার জন্য আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে হোটেল প্যাপিলিও। সঙ্গে আমাদের সামনে চলে এসেছে মহারাজা স্পেশাল থালি, যার ডেকোরেশন ইজ হিউজ। পুরোটাই কিন্তু সার্ভ করা হয়েছে কাঁসার পাত্রে এবং সমস্ত ধরনের ডিশ নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। শেফ, একবার ইন্ট্রোডিউস করে দিন যে আমাদের এই মহারাজা থালিতে কি কি রয়েছে। এর মধ্যে আছে গ্রিন স্যালাড আছে, আমাদের মধ্যে বেগুন ভাজা আছে, ঝুরি আলু ভাজি আছে, ডাল আছে, আলুর দম আছে, মটর পনির আছে, কাতলা কালিয়া আছে, চিকেন কারি আছে, মটন আছে, দই আছে, ম্যাঙ্গো চাটনি আছে, দুটো লুচি আছে এবং বাসন্তী পোলাও আছে অ্যান্ড স্টিম রাইস আছে, লেমন অ্যান্ড পাপড় আছে। আর ডেকোরেশন তো খুবই সুন্দর। এটা কি রয়েছে? এটা বাটার মিল্ক আছে আমাদের। আচ্ছা, বাটার মিল্ক পুরোটাই তো সার্ভ করা হয়েছে, দেখতে পাচ্ছি একদম কাঁসার প্লেটে। মহারাজা থালি শুধু নামে নয়, স্বাদে এবং গন্ধে আশা করি মহারাজা থালি হবে। বাট ডেকোরেশন যদি বলি তাহলে 10 আউট অফ 10। চলুন এবার ট্রাই করা যাক। প্রাইসিং গুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন ডেসক্রিপশনে। এবং আরো বলে রাখি, এই সমস্ত লাঞ্চ থালিগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে শুধুমাত্র লাঞ্চ আওয়ারে, মানে দুপুর 12টা থেকে ওই 4টে-5টা অবধি। এবং ভেজ থালি, স্পেশাল ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি কিন্তু নন শেয়ারেবল, মানে আপনারা কিন্তু শেয়ার করে খেতে পারবেন না। তবে এই মহারাজা থালি যদি অর্ডার করেন অবশ্যই সেটা শেয়ার করে ট্রাই করা যেতেই পারে। এবং এই থালিতে থাকা যে কোনো জিনিস রিপিটের জন্য কিন্তু আপনারা আলাদাভাবে অর্ডার করতে পারেন, তার চার্জেসগুলো ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। থালি ব্যাপারটা আমার কাছে কিন্তু বরাবরই বেশ ইন্টারেস্টিং। তবে এই থালিগুলো আমরা যে ট্রাই করব তার সবার আগে কিন্তু খুব সুন্দর রিফ্রেশমেন্টের জন্য রয়েছে বাটার মিল্ক। ওয়াও! তো একে একে সমস্ত খাবারগুলো ট্রাই করি। অবশ্যই ডেকোরেশন দারুণ লেগেছে আমার। আর এই কাঁসার প্লেটে দেওয়ার ব্যাপারটা কিন্তু বেশ একটা বাঙালিয়ানা ভাব তো আছেই। যাই হোক, একে একে ট্রাই করি। সবার আগে হোয়াইট রাইস, সবার আগে ট্রাই করি লুচি, এবং লুচির সাথে অবশ্যই কিন্তু আলুর দম যেহেতু রয়েছে, তো আলুর দমটাই ট্রাই করব। গার্নিশিং কিন্তু খুবই সুন্দর। লুচি আর আলুর দমের সুপার প্যাক একটা কম্বো। চলুন ট্রাই করা যাক। ফুলকো লুচি এবং সঙ্গে আলুর দমে একটা দুর্দান্ত ভাজা মশলার ফ্লেভার আছে। আর আউটসাইড লেয়ারটা এত ক্রিমি যে জাস্ট কম্বিনেশনটা অসাধারণ লাগলো। এবার আসি একটু রাইসে। কোয়ালিটি অফ দ্য রাইস ইজ ভেরি গুড। ওপরে কিন্তু ঘি ছড়ানো রয়েছে, সঙ্গে একটু ডাল নিয়ে নিলাম, সঙ্গে কিন্তু ঝুরি আলু ভাজা যার মধ্যে বাদামও রয়েছে। অল্প একটু লেবু ছড়িয়ে নিই আর কাঁসার প্লেটে এরকম সুন্দর একটা রাইস আর তার সাথে ডাল এবং আলু ভাজা দিয়ে হয়ে যাক। ফ্লেভারফুল নট সো স্পাইসি ডাল এবং তার সাথে অল্প একটু স্পাইসেস রয়েছে এই ঝুরি আলু ভাজাতে, আর এটা দিয়ে কম্বিনেশনটা দুর্দান্ত যাবে। তবে এরপর আমার চোখ গেছে কিন্তু পনিরটার ওপরে। প্রত্যেকটা খাবারের প্রেজেন্টেশন আর যে স্মেলটা আসছে সুপার গুড। রাইসের সাথে অল্প একটু পনিরটাকে মেখে নিয়ে ট্রাই করা যাক।
দু ধরনের সিজনাল ভেজ অপশনস থাকে এবং আজকে যেটা হয়েছে সেটা একটা মিক্স ভেজ উইথ পনির, দুর্দান্ত ক্রিমি, একদম ফ্লেভারফুল বাট নট সো স্পাইসি, একদম সাটল একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। রাইস দিয়ে খুব ভালো লাগছে, আশা করি এটা লুচি দিয়েও ভালো লাগবে। এরপর চলে আসছি ফিশ থালিতে। ভেজ থালিতে যা যা রয়েছে সেগুলো আপনারা ফিশ থালিতে তো পাবেনই। অ্যাডিশন যেটা থাকবে সেটা হচ্ছে এক পিস কাতলা কালিয়া। আমাদের কাছে চলে এসেছে ফিশ থালির কাতলা কালিয়া। আর ফিশের সাইজটা যদি দেখাই, দুর্দান্ত একটা সাইজ, আর তার সাথে হট অ্যান্ড স্পাইসি একটা গ্রেভি আছে। তো ট্রাই করা যাক কাতলা কালিয়া। তবে সবার আগে যদি বলি, ফিশটার সাইজটা কিন্তু দুর্দান্ত। ফ্রেশ কাতলা মাছ, তার সঙ্গে সুন্দর একটা গ্রেভি। দুপুরবেলা লাঞ্চ থালিতে বাঙালির আর কি চাই। দুপুরবেলাতে আইডিয়াল লাঞ্চ থালিতে যে ধরনের রেসিপি ফলো করা উচিত, এক্স্যাক্টলি প্রত্যেকটা খাবার দাবারে কিন্তু আমি সেই ছোঁয়াই পেলাম। এই ফিশ থালিতে যে কাতলা কালিয়াটা রয়েছে সেটাও একদমই সাটল খেতে, না অতিরিক্ত স্পাইসি না অতিরিক্ত ফ্লেভারফুল, একদম আমরা বাড়িতে যেরকম খাই তার একটা অবভিয়াসলি রেস্টুরেন্ট ভার্সন। তবে রাইসের সঙ্গে দুপুরবেলা জাস্ট জমে যাচ্ছে। চিকেন থালিতে অবশ্যই আপনারা অ্যাডিশনালি পেয়ে যাচ্ছেন চিকেন, 2 পিস আইডিয়াল সাইজের চিকেন, আর তার সঙ্গে একটা স্পাইসি গ্রেভি। ফ্রেশ চিকেন আর গ্রেভিটা একটু স্পাইসি লাগছে দেখতে। চিকেনের গ্রেভি একটু স্পাইসি হলে অবশ্যই বেটার লাগে। আর চিকেন থালিতেও সেম, ভেজ থালির যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো তো থাকছেই সেম, শুধু চিকেনটা অ্যাডিশন। হালকা একটু স্পাইসি, বেশ ভালো। মাটন থালির মাটনটা কিন্তু আমি স্পেশালি সাজিয়ে রেখেছিলাম এই পোলাওটার সাথে ট্রাই করব বলে। ফার্স্ট অফ অল মাটনের পিসটা তো বেশ ভালো, মানে আমার পছন্দের পিস পেয়েছি, এবং তার সঙ্গে যে গ্রেভিটা আছে সেটা একটু তো স্পাইসি হবে, মাটনের গ্রেভি বলে কথা। যাই হোক, পোলাওয়ের সাথে এই মাটনের কম্বোটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অল্প একটু গ্রেভিটা নিয়ে নিই। জুসি অ্যান্ড টেন্ডার মাটন হলেই কিন্তু এত সফটলি খুলে যেতে পারে। এবং গ্রেভিটা একটু ট্রাই করে দেখি পোলাওটার সাথে, অবশ্যই একটু স্পাইসি হবে আশা করছি। আর পোলাওয়ের ভেতরে কিন্তু ভরপুর ড্রাই ফ্রুটস আছে, মানে কাজু তো আমি দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর একটা স্মেলও আসছে, বাসন্তী পোলাও থেকে যেরকম স্মেল হয় এক্স্যাক্টলি সেরকম। মাটনটা কিন্তু নেক্সট লেভেল সফট অ্যান্ড ফ্রেশ। ডেজার্টে কিন্তু দই মিষ্টি চাটনি তিনটেই রয়েছে, এবং এই চাটনিটা কিন্তু স্পেশাল ম্যাঙ্গো চাটনি, মানে প্যাপিলিওর স্পেশাল ম্যাঙ্গো চাটনি, যার উপরে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি। আর দইয়ের যদি গার্নিশিংটা দেখাই সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার সঙ্গে আমার ফেভারিট গোলাপ জামুন তো আছে, আমি ভাবছি কোনটা আগে খাবো আর কোনটা পরে। অবভিয়াসলি চাটনি দিয়ে আমরা শুরু করব। মহারাজা থালির এই শেয়ারেবল থালিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, এবং অনায়াসে দুজনের জন্য কিন্তু পারফেক্ট মেনু। তবুও যাদের এক্সট্রা কিছু লাগবে তারা আলাকার্ট বা অ্যাডিশনালভাবে কিন্তু অর্ডার করে ট্রাই করতে পারেন। তবে ম্যাঙ্গো চাটনিটা আমি প্রথম থেকে ভেবেছিলাম যে একদম খাবারের লাস্টে খাবো। থালি কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই, যা অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র দুপুরবেলাতে। প্যাপিলিওর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন, এবং আমি ফোকাস করি এই মিষ্টিটার দিকে। মেল্টিং ইন মাউথ। নতুন 6টা থালি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে প্যাপিলিওর রেস্টুরেন্ট ক্রিস্টালে, যেটা অ্যাভেলেবেল থাকবে দুপুরবেলা 12টা থেকে অলমোস্ট 4টে-5টা অবধি, এবং এগুলোর জন্য কিন্তু প্রি বুকিং নেই কোনো। তবুও স্পেশাল কোনো অকেশনে আপনারা প্রি বুকিং করতেই পারেন। এবং এই সমস্ত খাবার দাবার কিন্তু প্যাপিলিওর রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকবে, যার অ্যাড্রেস অনেকেই জানেন, তবুও একবার বলে দিই। 420 মোড় সর্বমঙ্গলা পল্লী বিশাল মেগা মার্টের টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট ক্রিস্টাল এবং ফ্যামিলি বার। বাকি ফটোস দেখতে গেলে ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রাম, ডিটেলস থাকলেও ডেসক্রিপশনে উইথ গুগল লিঙ্ক। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারা কবে ট্রাই করছেন।